তো কয়দিন ঘুরে ফিরে মরে যাব, কোনো হিসাব দেওয়া লাগবে না। হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে, বান্দা আল্লাহর দেয়া নিয়ামতের হাতটা কোন কাজে ব্যবহার করেছো? আমার আল্লাহ হাত অনর্থক দেন নাই, দুটো চোখ দিয়েছেন আল্লাহ বিনা কারণে দেন নাই, দুটো কান দিয়েছেন বিনা কারণে না, অন্তর দিয়েছেন বিনা কারণে না। কিয়ামতের দিন হাত যে ডিউটি করার জন্য আল্লাহ দিয়েছিলেন সে ডিউটি পালন করছো কিনা জবাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার আল্লাহর নিয়ামতের জবাব দিতে হবে, পালানোর উপায় নাই। পয়গম্বরের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন 10টা বছর অর্ধ দুনিয়া শাসন করেছিলেন। বাংলাদেশের মতো একটা ভূখণ্ড নয়, অর্ধেক দুনিয়া শাসন করেছিলেন খেজুর পাতার বিছানায় বসে। কেসে ওমর অর্ধ দুনিয়ার রাষ্ট্র পরিচালক, একা একা হাঁটেন, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। দুশ্মনেরা কয় এত বড় একজন বাহাদুর, কোনো বডিগার্ড নাই, তারে মারা তো অনেক সহজ। ওমরকে মারার জন্য দুশ্মন পেছনে লেগে গেল, গোয়েন্দা কখন ওমরকে নির্জনে পাও বলবা হত্যা করার জন্য লোক রেডি। হঠাৎ আওয়াজ আসলো, চেটিয়াল ময়দানে ওমর আরামে ঘুমায়, একা একা কেউ নাই। এবার জল্লাদ তরবারি নিয়ে আগায় ওমরের মারার জন্য। আল্লাহ বলেন আমি আল্লাহ যা চাই তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। আল্লাহ চাইলে সব সম্ভব। আমার আল্লাহ যদি না চায়, বান্দা চাইলেও কোনো লাভ হবে না। বান্দা চেয়েছে ইব্রাহিম নামের বান্দা দুনিয়াতে আসবে না, আল্লাহ চাইছেন আসবেই। নমরুদের মতো বেঈমান ফিরায় রাখতে পারে নাই। ফেরাউন নামের বান্দা চাইল মূসা নামের বান্দা আসবে না, আল্লাহ চাইলেন তোর নাকের ডগায় আসবে, তোর ঘরে লালন পালন করাইয়া তোর টাকা দিয়ে আমি বড় বানাবো। ওই মূসার হাতের চর তোর গালের মধ্যে লাগাইয়া তোরে টেস্ট করাবো। আল্লাহ চাইছেন হইছে, ফেরাউন চাইছে হয় নাই। ভারতের জমিনের ভেতরে ব্রিটিশ বেঈমানেরা চেয়েছিল কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, কোরআনের আলো ভারতের জমিনের মধ্যে থাকবে না, মাদ্রাসায় তালা লাগাও। মাদ্রাসা তালা লাগায় দিল, নামাজের মসজিদ বন্ধ করে দিল, আজান বন্ধ করে দিল। একজন আর দুজন না 14,000 আলেম ফাঁসির মঞ্চে গাছের সাথে সাথে ঝুলায় রাখলো রাস্তায় রাস্তায়। আল্লাহ কয় জিবরাইল সাক্ষী থাক, আমি আল্লাহ চাইবো যা তাই হবে, বেঈমান চাইলে হবে না। ব্রিটিশ বেঈমানেরা চায় ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না, আর আমি আল্লাহ চাই সারা দুনিয়ার ভেতরে কোরআনের যত আলো জ্বলবে, ওই সারা দুনিয়ার কোরআনের আলো জ্বালানোর পাওয়ার হাউস হবে দেওবন্দ ভারতের জমিন। জমিনের এমন একটা জায়গা নাই যেখানে দেওবন্দের বাতি জ্বলে না। তাবলিগ চলে দেওবন্দের বাতি, পীর মুরিদির লাইনে মেহনত চলে দেওবন্দেরই আলো, বয়ানের ময়দানে বক্তা চিৎকার দেয় দেওবন্দের আলো, নাস্তিক বেঈমানের বিরুদ্ধে ময়দানে আন্দোলন যারা করে তাও দেওবন্দেরই আলো। এই দেওবন্দের আলো নিভাইয়া দেওয়ার জন্য
একদল ইসলামের ব্যানারওয়ালারা পাগল হয়ে গেছে, দেওবন্দের আলো যদি জ্বলে আমগো ধান্দাবাজি চলবে না। ইসলামের ব্যানার লাগাইয়া আমরা যে ধান্দা করতে চাই তা চলবে না। এই জন্য ইসলামের ব্যানারওয়ালা বাতিলেরা, ধান্দাবাজেরা দেওবন্দীদের পছন্দ করে না। কারণ দেখে দেওবন্দীদের মধ্যে সব আছে, জিহাদ আছে, দাওয়াত আছে, তালিম আছে, তাবলিগ আছে, সব আছে। আমি তো বলি 10টা বছর ও বাঙালি জাতি অপেক্ষায় থাকো, 10 বছর ইনশাআল্লাহ। আমার মনে হয় সেদিন বেশি দূরে না। 10 বছর গুনে গুনে রাখ, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা কওমি মাদ্রাসা হবে। কেন হবে? ধান্দাবাজদের বিরোধিতার কারণে হবে। আল্লাহর নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। চোখ দুইটা কোন কাজে ব্যবহার করেছো জবাব দাও। আযাবের ভয়ে যদি মিথ্যার আশ্রয় নেও, আল্লাহ সাথে সাথে জিহ্বা বন্ধ করে বলবেন, হাত কথা বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون দস্তগোয়াদ মঞ্চুনি দুজুদি দাম লব্বগোয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগোয়াদ চিদাম গমজা হারাম গোশগোয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমি জিহ্বাটারে বন্ধ করে হাতকে বলবো, কথা বল। এই হাত, তোরে যেই ডিউটি করার জন্য বানাইছি ডিউটি করছিনি। হাত বলবে করে নাই। হাতের দ্বারা মা বাবার খেদমত করবে, করে নাই। আলেমের খেদমত করবে, করে নাই। নেক আমল করবে, করে নাই। এত বড় বেঈমান, বাহাদুরি আর মাস্তানি ভাব নিয়া বান্দা ডান হাতে বিড়ি টেনেছে, বাম হাতে চা টেনেছে। চা ভদ্রলোক আছে না? ও বেহায়া, ও গাদ্দার, বাম হাতে চা ডান হাতে বিড়ি ঘুরাইলে সমস্যাটা কি? নবীজির সুন্নত, হুজুর গো একটু মন খুশি হবে, হুজুরদের মন খুশি করা যাবে না। এই বাহাদুরি তো যত বড় বাহাদুর দাবি করো, নমরুদের মতো বাহাদুর হতে পারবা? ফেরাউনের মতো বাহাদুর হতে পারবে? সে নমরুদ্দার কি হালাত। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার নম্রতা সাদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবা রব আমার আল্লাহ, এই কথার উপরে জিন্দেগি মজবুত করে পরিচালনা করবা, ফালা খাউফুন, দুনিয়ায় কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ, আমি তোর রব, আমার কুদরতের জিম্মায় তোরে জান্নাতে পৌঁছাইয়া দিব। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর আদালতে দাঁড়ায় সব হিসাব দিতে হবে। এই চোখ, আমি দুইটা চোখ দিয়েছিলাম ডিউটি করার জন্য, পালন করছে কিনা বলবে করে নাই। এই দুই চোখ দিয়া আব্বা আম্মাকে মোহাব্বত করে দেখবে সওয়াব। এই চোখ দিয়া বান্দা কোরআনের দিয়ে তাকায় থাকবে সওয়াব। এই চক্ষু দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর দিয়ে তাকায় থাকবে সওয়াব। এই চক্ষু দিয়া উলামায়ে আহলে হকদের চেহারার দিয়ে তাকায় থাকবে সওয়াব। কিন্তু কপাল বড় খারাপ, আমার কলিজার যুবকেরা, সারাটা রাত্র বিছানায় বসে ঘুমাও না, এই চক্ষু দিয়া মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাতটাকে পার করলি রে বাবা। একটু চিন্তা কর, তোর মতো আমার মতো কত যুবক জমিনে আছে, একটু নজর করে দেখ, সব ঠিক আছে, হাতও ভালো, কানও ভালো, শুনেও ভালো, চোখ দিয়া বান্দা কিছুই দেখতে পায় না, অন্ধ। যুবক, যেই চোখের পাওয়ার দিয়ে আজকে মোবাইলে নাচ গান দেখিয়া রাতটারে পার করলি, একটা সেকেন্ড ঘুমাইলি না, গুনা গুনা কবিরা গুনা দেখে দেখে রাত কাটাইলি। একটু চিন্তা কর, আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন কেমনে নাচ গান দেখতি। কত মানুষ দুনিয়াতে ভালো চক্ষু নিয়ে জন্ম নিয়েছে, হঠাৎ একটা অসুস্থ রোগে পইরা হঠাৎ অসুস্থ চোখের পাওয়ার চলে গেছে। এরে বান্দা, আল্লাহকে ভয় কর। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? তোর মতো কত যুবক এই অল্প বয়সে কবরে জানাজার ইমামতি করিয়া দাফন করে রাখলাম। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। প্রতিদিন যুবকের লাশ আর লাশ। গাড়ির নিচে তাকায় দেখ যুবকের লাশ, পানির মধ্যে তাকায় দেখ যুবকের লাশ, ঘরের বিছানায় নজর দিয়া দেখ যুবকের লাশ। গড় হিসাব করে দেখবি 365 দিনে যুবক মরে বেশি। যুবক, গুনাহ করো 24টা ঘন্টা। তোর গুনার কারণে তোর চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই। তোর আব্বা বরদোয়া করে, তোর আম্মা বরদোয়া করে। এই মোবাইলটারে তুই এমন আপন বানাইছো, এই মোবাইলের পিছনে পইরা তুই মাকে গালি দিয়েছো, এই মোবাইলের মায়ায় পইরা তুই বাবার সাথে বেয়াদবি করেছো। মা বলছে মোবাইলটা বন্ধ কর, মাকে বাজে মন্তব্য করে কথা বলেছো। বাবায় বলছে মোবাইল বন্ধ কর, বাবারে উল্টা কথা বলছো। এই মোবাইলটাকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করে কত যুবকেরা মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছো। অনেকের কলিজার বরদোয়া তোর কপালে লাগতে লাগতে তোর চেহারা এখন মানুষের চেহারায় নাই। আয়নার সামনে তাকায় দেখ, তোর চেহারার মধ্যে থাকবে নূর, অথচ তোর চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না, তোর চেহারায় কোনো উজ্জ্বলতা নাই। কই গুনাহ করে করে চেহারাটা নষ্ট করেছ রে যুবক।
যাদের তাহাজ্জুদের কান্নাওয়ালা কলবের চক্ষু খোলা, তারা দেখলেই বুঝতে পারে তুই রাতের বেলা কি কি আকাম করছো। যাদের কলবের চক্ষু খোলা, তারা দেখলেই বুঝে ফেলবে তোর কপালে দেখা যায় গুনাহ, তোর কপালে দেখা যায় তুই রাতে কি কি গুনাহ করছো। যাদের কলবের চোখ খোলা, তারা দেখলেই চিনে ফেলে তুই কত অন্যায় করে রাত পার করছো। আয়নার সামনে তাকায় দেখ, তুই ক্রিম দিবি কেন? এই নিমক হারাম। তুই পাউডার দিবি কেন? আমার আল্লাহ নিজের কুদরতের হাতে তোর চেহারা বানায় দিছে, তোর কোনো মেডিসিন দেওয়া লাগবে না। 40 বছর পর্যন্ত তোর চেহারা আকর্ষণ নষ্ট হবে না। এটা পরীক্ষা কর, আমার কথাটা খেয়াল কর। শীত গেল, পুরা বডি ঢেকে ফেলেছো পোশাক দ্বারা, চেহারাটা খোলা, হাত মোজা পা মোজা লাগানো, যত ধুলা বালু সব চেহারায়, বডির মধ্যে লাগে না কেন? পোশাক দিয়ে আবৃত করা। যত বৃষ্টি, যত রৌদ্র, যত সব ঠান্ডা চেহারায় লাগছে, ধুলা ভালু ময়লা সব। এবার গোসলখানায় ঢুকিয়া তুই পোশাক খুলবি, দেখবি ফুল বডিতে সাবান না দিলে তোর বডি পরিচ্ছন্ন হবে না। আর যেই চেহারায় সব ধুলাবালু লাগছে, কিচ্ছু লাগবে না, হালকা পানি মার, ফুল বডির থেকে চেহারা পরিচ্ছন্ন। এই চেহারা তোর বাবায় বানায় নেই, চেহারাটা আমার আল্লাহ কুদরতের হাত দ্বারা বানাইছেন। আর সেই চেহারা তুই নষ্ট করতেছো বেগানার চেহারা দেখে। কবিরা গুনাহ করে, মায়ের বরদোয়া নিয়ে তুই বেঁচে আছো। তোর মতো নির্লজ্জ আর কে হতে পারে? তোর উপরে মায়ের অভিশাপ, তোর উপরে বাবার অভিশাপ, তোর উপরে আলেমদের অভিশাপ, শিক্ষকের অভিশাপ, যে কারণে তোর চেহারায় কোনো লাবণ্যতা নেই, কোনো উজ্জ্বলতা নাই। মোনাজাত দাও, কোনো কান্না নাই। তোর জুতা দিয়ে বাইরে এলেও কান্না আসে না, অথচ তোর মতো যুবক ডানে বামে বহু মোনাজাতে কাঁদে। ওর পাও দোয়া পানি পান কর, খালি ফেটে 3 বার। যে আমি এত বেহায়া বেলাজা নির্লজ্জ কেন যে আমার পাশের যুবকটা কাঁদে, আমার চোখে পানি নেই কেন? আমার কপালে কার অভিশাপ লাগলো? মা আমাকে বরদোয়া দিছে মনে হয়, ওই যে মোবাইলের কারণে মায়েরে গালি দিছি। মা তখন নিঃশ্বাস ফেলেছে, কষ্ট পাইয়া, ওই নিঃশ্বাস তোর কপালে লাগছে অভিশাপ হইয়া। তওবা করবি না? মরার আগে মরবি, লিখে রাখ। তুই মরার আগে বিছনায় পস্তে পস্তে মরবি, তাড়াতাড়ি মরবি না, তোর কিডনি যাবে। আল্লাহ তোকে ধুকে ধুকে মারবে বিছনায় শোয়াইয়া, আজরাইল পাঠাইবে বহু পরে, লিখে রাখ। আমি তোমাকে বলি না মাদ্রাসায় আসো, আমি তোমাকে একবারও বলি না আমার মতো টুপিওয়ালা হুজুর হও, একবারও বলি না, বলবো না। কেউ বললে আমি তা অ্যাকসেপ্ট করি না, সমর্থন করি না। আমি বলবো তুমি যেখানে আসো সেখানে থাকো, স্কুলে পড়ো পড়ো, কলেজে আসো থাকো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হতে চাও হতেই হবে, ইঞ্জিনিয়ার হতে চাও অবশ্যই ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর হবা হও, ওই লাইনটা ছাড়বা না। তবে বেয়াদব হইও না, তোমার আচরণে যেন কোনো মা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো ছাত্র ছাত্রী কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায়। বরদোয়া হাত উঁচু করে করতে হয় না, তোমার ব্যবহারে কষ্ট আসছে অন্তরে, আহ বলছে, এটাই তোর জিন্দেগি বরবাদ করার জন্য একটি শব্দ। কিছু মনে হয় না তো যে এত আকাম করি আল্লাহ তো ধরে না? তো মোটামুটি ভালোই আছি, খুব বাহাদুরি বাপ, এই জন্য করতেই আসো, অন্যায় করতেই আসো, আল্লাহ তো ধরবে একটু। তোমার আমার মতো কি অধৈর্য আমার আল্লাহ? তাহলে তো তোমার ঘুমের ঘরে কবে মেরে ফেলাইতো পারাইয়া। আমার আল্লাহ তো সাবিরিনদের বাচ্চা, আমার আল্লাহ ধরবে খুব কম, অনেক পরে। কেমন জানো? কিতাবে একটা ঘটনা দেখেছি, মা একটা সন্তান ফুট
ফুটফুটে গোলাপের, কিন্তু এত দুষ্টামি করে, এত দুষ্টামি করে, মা অতিষ্ঠ হইয়া বলে ফেলছেন মুখে, আল্লাহ তোরে পঙ্গু বানায় দিক। খুব খেয়াল করো যুবক, আমার ভাষা বুঝতে কষ্ট হয়। মা বলছে বাচ্চাকে কি তোরে পঙ্গু বানায় দিক, আর সে আজিমে মায়ের কথা কবুল হয়ে গেছে। খুব খেয়াল করিস যুবকেরা, আর সে আজিমে কি হয়ে গেছে? আল্লাহ কিন্তু ফলাফল এখন দেয় নেই, ওটারে কবুল করে জায়গায় রাখছে দুনিয়া দিমু পরে। এই বাচ্চা আস্তে আস্তে বড় হইছে, বড় হইয়া মা বাবার খেদমত কইরা এমন মন জয় করছে, এখন মা বাবায় সন্তানের জন্য পাগল। ঠিক সেই সময় বাচ্চাকে অসুস্থ বিছনায় ফেলায় পঙ্গু বানায় দিছে। এখন তো বাপ মায় কান্দে, ও আল্লাহ করলা কি? দোয়া করছিলি না? এই বড় দোয়া করছিলি? আমি তো কবুল করে ফেলাইছি। এজন্য হাদিস শরীফে নিষেধ বরদোয়া করা, চূড়ান্ত নিষেধ। কোন সময় কার কথা কবুল হয়ে যাবে বলা যায় না। এজন্য স্বপ্ন দেখলে স্বপ্নের কথা সবার কাছে বলা নিষেধ। একটা মন্তব্য করবে, ওইটাই কপালের উপরে পড়বে। হায় 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 হায়, রসুল ভবিষ্যৎবাণী করছে, ও যুবকেরা, আমি মুহাম্মদের উপকার করছে যুবকেরা, বুড়ারা করছে বিরোধিতা, আর সেই যুবকের দাড়ি নেই, টুপি নেই। এই মুহাম্মদের দাবি করো উম্মত। মুহাম্মদের মতো একটা আদর্শ রসুল দুনিয়াতে বেঈমানেরাও পায় নাই, পাগল হয়ে গেছে বেঈমান। ১৫০০ বছর পরে রসুলের আদর্শ দেখে দেখে মুসলমান হইতেছে, আর তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া রসুলের সুন্নত গুলো জবাই করো, আবার দাবি করো আশেকে রসুল। লজ্জা করে না? ও বেহায়া, লজ্জা নাই তোমার? তোমার দাড়ি নেই, তুমি আবার আশেক দাবি করো? তোমার টুপি নেই, আশেক দাবি করো? বেঈমানের পাঁচাটা গোলাম হয়ে চুল কেটে বান্দর হয়ে গেছো। মিস্টার ডারউইনের থিওরি অনুযায়ী বান্দর বান্দর বাপ। আমরা হুজুরেরা আন্দোলন করি, মানুষ আল্লাহ বানাইছে বান্দর না, আর তুমি চুল কেটে বান্দর হইতেছ। আফসোস, বড় আফসোস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ও মুমিন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ও নবী, আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় করা আমাদের দ্বারা সম্ভব না। আমার আল্লাহ আয়াত নিয়ে পাঠায় দিলেন, জিবরাইল নবীর কাছে যাও, শান্তির বাণী শোনায় দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, হক আদায় করে ভয় করা লাগবে না, সাধ্য মতো তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। যে আল্লাহকে ভয় করবে তার নাম হলো মুত্তাকি। তাকওয়া বা ভয় থাকে অন্তরে, আর তাকওয়া হাহুনা। অন্তর চিনুনি যুবক? অন্তর কই? কপালে। কেন এক বক্তায় না বলছে দিল, এটা কপালের ভিতরে বলে দিল। হায় হায়, কত যে চাপাবাজরা চাপাবাজি করে খাইয়া যাইতো, পারে না খালি দেওবন্দীদের ধাক্কার কারণে দৈরে ফেলায়, জাগাত দৈরে ফেলায়। দেখো না, তাবলিগে তাবলিগে কয় না লাগছে, তো তাবলিগে তাবলিগে লাগছে কয়, আবার আর একজন যে তাবলিগ দেখতেই পারে না হে কয় তোর তাবলিগে তাবলিগে লাগলে তোমার সমস্যাটা কি? তুমি তো তাবলিগ করো না, যাও না। আমি একটু মজা পাই, মজা। আমি একটু তৃতীয় পক্ষ হয়ে বললে একটু মজা লাগে। এতদিন খুব জল ছিল তো ভিতরটা, আমি একটু মজা পাইতেছি। আমি বললাম আসলে তাবলিগে তাবলিগে লাগে নাই, আমরা আহলে হক তো, আমরা গোলামি করি আল্লাহর আদর্শ মানি মদিনার। আমরা কোনো মুরব্বির গোলাম না, আমরা কোনো বিশ্বাবের গোলাম না। যখন দেখছি মুরব্বি আল্লাহ মানে আমরাও মানি,
যখনই দেখলাম মুরব্বীর মধ্যে নবীর আদর্শের দুর্বলতা, মানে না আমরাও মুরব্বী মানি না। কি কারণ আমরা আল্লাহকে খুঁজি, আমরা দুনিয়ার গোলামি করি না। আমরা কার গোলামি করি? আমরা আল্লাহর গোলামি করি, দুনিয়ার গোলামি করি না। এজন্য আহলে হক আল্লাহকে খুঁজে, দুনিয়া তাদেরকে খুঁজে। আর বাতেলেরা দুনিয়া খোঁজে, বাতেলেরা। আর আহলে হকরা কারে খুঁজে? আল্লাহকে। আর দুনিয়ায় তাদেরকে খুঁজে। কি বাতেলেরা গিয়া আপোষ করে, দুইটা চেয়ার দেবেননি কেন? কামনে গো লাগে এক হইয়া চলমু। বুঝে না, দুইটা চেয়ার দেবেননি, দিলে তা আপনাদের সাথে আমরা এক। এ বাতেল গো নীতি। আর আহলে হকদের নীতি কি? বাতেলেরা এক হয়, আমরা গো 5টা চেয়ার দিমু, আমগো বিরুদ্ধে কিছু কইেন না। ঠিক নেই? আহলে হক কয় তোর চেয়ারের ভায়াটা ভাঙ্গে তুই মর। আমগো চেয়ার পাইলেও ভালো, না পাইলেও ভালো। আমগো আসল আমার আল্লাহ, আসল আমার মদিনা। ঠিক থাকলে আসি, না ঠিক থাকলে ভিডা। কি আমরা টাকার গোলামি না, টাকা আমগো গোলাম। আমরা টাকা তালাশ করি না, টাকা আমগো তালাশ করে। কথা ঠিক না? টাকার জন্য আমাকে বানাইছে না আমার জন্য টাকা বানাইছে? আমাকে বানাইছে আল্লাহর জন্য। আমি টাকা খুঁজবো কেন? আমি খুঁজবো আল্লাহকে, টাকা খুঁজবে আমাকে। দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা। আমাকে বানাইছে আখিরাতমুখী করার জন্য, দুনিয়া বানাইছে আমার গোলামি করার জন্য। আমি দুনিয়া দুনিয়া করব কেন? আমি আল্লাহ আল্লাহ করব। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, খুব সতর্ক হয়ে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে সাধ্য মতো ভয় করো। এই বাদাম, আরে এই আপনারাও যে কি পাইলে, বরদোয়া নিষেধ, নাইলে অন্তর থেকে চাই বরদোয়া করে নাইমে যাই। আর বরদোয়া যদি করি এক্ষণ কবুল হবে, এক্ষণ। আমি কুত্তারটা কবুল না হলো, এখানে বহু কবুল হওয়ার বান্দা বসে আছে। আমিন বলবে, সাথে সাথে কবুল। আমি ছেড়ে দিব বয়ান। এই চালাকি কেন? এই বরকত নষ্ট করেন কেন? আরে বেটা, পুলিশে ভিড়াইতেছে আসামিরে, কোনো কান্দা নাই। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহ আল্লাহরা বয়ান করে আর হাউমাউ করে 200 হাত দূরে বয়ে যুবক কান্দে। কি মনে করছো কান্না করা এটা তামসা? তামাশা মনে করেছো? পুলিশে পিটাইয়া মাদক থেকে ফিরাইতে পারে না, আর আলেমদের বয়ানে যুবক দাড়িওয়ালা নামাজি হয়। কি মনে করেছো? আল্লাহওয়ালারা বয়ানে বসতেন, 20 মিনিট বয়ান করতেন, ময়দান কান্নায় ভরপুর হয়ে যেত। তওবা করে ওলি হইয়া এরপরে বের হইত। আর এখন কি হচ্ছে? কান্না নাই, কান্নার ওয়াজ নাই। কালা চশমার হুজুরে আবার কান্নার বিরুদ্ধে লাইট দেয়। কান্না করে লাভ নাই, ওরে দাজ্জাল। কান্না করে লাভ নাই। অথচ আল্লাহ বলেন কাঁদো, রসুল বলেন কাঁদো। কান্না যদি না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আর কিছু নষ্ট, কেউ যদি কাঁদে তাকায় দেখ দেখ কেমনে কাঁদে, লজ্জা নাই, কেমনে কাঁদে। ওরে আমি তো প্রশ্ন করব, ওই বান্দা কাঁদে, ও কপাল পরা, তুমি কেন কাঁদো না? কারণ এই মজলিস তো কান্নার, মজলিস তো কান্নার, তুমি কাঁদো না কেন? নিশ্চিত তোমার উপরে আমার আল্লাহ বেজার, গুনার কারণ, এজন্য চোখে পানি নেই।
আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের মাফ করে দেন। আহা, আল্লাহ বলেন আমাকে সাধ্য মতো ভয় করো। ভয় করার নাম তাকওয়া, যিনি ভয় করবেন তার নাম মুত্তাকি। এখানে যদি আমি জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন, যেই লোকটা গাঞ্জা খায় সেও কইবে হুজুর আলহামদুলিল্লাহ আমিও ভয় করি। এই জায়গায় এমন আশেকে রসুল ফজর পড়েন নাই, জহুরের নামাজ পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এখানে একটু আগে জামাত হয়েছে না, এশার জামাত হয়েছে, আশেকে রসুলেরা রাস্তায় বিড়ি টানছে আর ঘুরছে, নামাজে আয় নাই। এই লোকটায় বলবে আল্লাহরে ভয় করি। মদ পান করিয়া কুত্তার থেকে চরিত্র খারাপ হয়, এই লোকটাও বলে আল্লাহকে ভয় করি। আসলে হাকিকতে আল্লাহকে কে ভয় করে? মুফাসসিরিনে কেরাম বলেন সবাই বলে ভয় করি, ভয় করি, ভয় করি। আসলে ভয় করার বাস্তব নমুনা দুইটা। এক, আসলেই যারা আল্লাহকে ভয় করেন গলায় ছুরি লাগবে তারা গুনাহ করবে না। দ্বিতীয় নমুনা হলো গুনাহ যদি অনিচ্ছায় হইয়াও যায় তওবা করতেও মোটেও দেরি করবে না। যারা গুনাহ করে না প্রমাণ তারা আল্লাহকে ভয় করে, অথবা গুনাহ হয়ে গেছে, করে নাই, কি হয়ে গেছে। গুনাহ করা আর হইয়া যাওয়া এক, আসমান জমিন ব্যবধান। গুনাহ করে নাই, হয়ে গেছে, হয়ে যাওয়া মাত্র তওবা করে ফেলছে। এই লোকটাও মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখেরাতে 2টা। আখেরাতের প্রথম পুরস্কারের নাম বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কারের নাম পর্দা ছাড়া রবের সাথে ডাইরেক্ট মোলাকাত। হর কে দারত খৌফে হক দর দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি জে মখাদ ইনসুজা ফজলে উআ মস্ত দর জুমলা জাহা। এরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহকে সাধ্য মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুমিনকে বলেন মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিস না। এক নাম্বার কথা, আল্লাহ তাআলা মুমিনকে বলেছেন মুসলমান না হইয়া মরিও না। বেঈমানকে কেন বলেন নাই? বেঈমানেরে বলতেন ওই বেঈমান মুসলমান না হইয়া মরবি না। আল্লাহ বেঈমানকে না বলে মুমিনকে কেন বললেন মুসলমান না হইয়া মরবা না? এর এক নাম্বার জবাব হলো জান্নাত পাবে শুধু মুমিন, কোনো বেঈমান জান্নাত পাবে না। মুমিনেরাও যে জান্নাত পাবে কত ভিডা খাওয়ার পর। মদিনার নবী বলেন ৭২ দল মুমিন মুসলমানেরা জাহান্নামে যাবে, মাত্র একটা দল মুমিন মুসলমান জান্নাতে যাবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন নবীজি বল মুমিন মুসলমান জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ওমরের বেদাতি কয় ইসলামের ব্যানারওয়ালা মাওলানা। কি কি সাধারণ একজন আলেম হয়ে বলে ওমর বেদাতি ভণ্ড। কে সে ওমর? ওয়ার্দ দুনিয়ার খলিফা ওমর। রাস্তা দিয়া হাঁটে, বডিগার্ড লাগবে কেন? শয়তান দেখলেই দৌড়। কেমন বেদা একটা মানুষ, এটা শয়তান দেখলে ফালায় যায়। কেমন মানুষ? আমগো বাঙালি একটা কয় হুজুর আলহামদুলিল্লাহ শয়তান আমারে দেখলেও ফালায়। কেমন বাঙালি? নোয়াখালী না বরিশাল্লা? শয়তান আমারে দেখলেও পালায় কেন? কয় আমি ওর থেকে বড় শয়তান।
শয়তান জানি না যে এই রাস্তায় 13টা আকাম আছে, যেটা আমি জানি। ওমরের দেখলে শয়তান পালায়া যায়। কে সে? ওমর। একা একা বিশাল এক খালি ময়দানে চুপচাপ শুয়ে আছে, কেউ নেই পাহারাদার। দুশ্মন মারার জন্য তরবারি নিয়ে কাছাকাছি গেল, কিছু দূর আগায় আবার ব্রেক করে, আবার সামনে যায়। ভয় ভয় ভয়, এর নাম রব। আল্লাহওয়ালাদেরকে দেখলে মোহব্বত লাগবে, ভয়ও লাগবে, এর নাম রব। ওমরের মারবে, কেউ নাই, একা, তরবারি রেডি। কাছে গিয়ে দেখে, ওরে আল্লাহ, ওমর একা না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছে। খাকো বাদো আবু আতিশ বন্দা আন বামানে তু মুর্দা বাহক জিন্দা আ। এরে নবীর উম্মত আশিকের দল, সেই ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করে কবরে গেলেন। ফেরেশতারা ওই 10 বছরের কি মুআমালা কবরে হলো স্বপ্ন যোগে কেউ জিজ্ঞেস করলে বলে এখনো শুরু হয় নাই, মাত্র হিসাবের কাজ কমপ্লিট করলাম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, দুনিয়াটা কিছুই না রে বাবা। আজকে মানুষ কত সম্মান করে চেয়ারে বসাইছেন, আজরাইল যেদিন হাজির হয়ে যাবে কেউ আমাকে আর চেয়ারে বসাবে না। গরিব রিক্সা ড্রাইভারকে যেমন 3টা সাদা কাফনের প্যাকেট বানাবে, আমি হাফিজুর রহমানকেও 3টা সাদা কাফনের প্যাকেট বানায় ফেলবে। রিক্সাওয়ালা গরিব হওয়ার কারণে একটা কাফন কম দিবে না, আমার এত সম্মান হওয়ার কারণে একটা কাফন বাড়াইয়াও দিবে না। কারো কাফনের উপরে লেখাও থাকবে না পীর সাহেবের কাফন, রিক্সা ড্রাইভারের কাফন লেখাও নাই। ওই কবরে শোয়াইয়া মাটি দিয়া সবাই যখন চলে যাবে, 3টা প্রশ্ন আমাকেও করা হবে। রিক্সাওয়ালার প্রশ্ন আলাদা, হুজুরের প্রশ্ন আলাদা। তাও না, হিন্দুকে যেই প্রশ্ন মুসলমানেরও সেই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকেও সেই প্রশ্ন, নারীদের যেই প্রশ্ন পুরুষের সেই প্রশ্ন। 3টা। দুনিয়ার মানুষ প্রশ্ন ফাঁস করে না, ফাঁস করলে ভেজাল হয়ে যাবে। আর আমার আল্লাহ কবরের 3টা প্রশ্ন ফাঁস করিয়া দিলেন। এরপরেও যদি পাস করতে না পারো, জুতার বাড়ি ক্ষমা নাই। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি পিশাব জানার দরকার নাই, প্রশ্ন 3টা, জবাব দাও, ওয়েলকাম, সালাম। তোমাকে জবাব দিতে পারবা না, তোমার জন্য আযাব শুরু। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ বলেন, ও মুমিন, মুসলমান না হইয়া মরবি না। বেঈমানকে কেন বলেন না? তার জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমান পাবে না। দ্বিতীয় কথা হলো, মুমিনকে আল্লাহ বলেছেন মুসলমান না হইয়া মরণ বরণ করবি না। এখানে আমরা যারা আছি সবাই তো মুমিন এবং আমরা সবাই মুসলমান, কিন্তু আল্লাহ কয়, ও মুমিনেরা মুসলমান হইয়া কবরে আসো। বুঝা গেল এখনো বুঝি মুসলমান হইতে পারি নাই। আল্লাহ পাক আর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে মুমিনেরা পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ও মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে আবার ঈমান আনো। ডাবল ঈমানের দাওয়াত কেন দিলেন আমার আল্লাহ? মুমিনকে বললেন মুসলমান হইয়া কবরে আসো, মুসলমান হইয়া কবরে আসো, মুসলমান না হইয়া কবরে আসবা না। আল্লাহ কিন্তু বলে নাই বক্তা না হইয়া মরবি না। এই মুফতি সাহেব, মুফতি না হইয়া মরবা না, পীর সাহেব না হইয়া মরবা না বলে নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার না হইয়া মরবা না বলে নাই। প্রিন্সিপাল শাইখুল হাদিস না হইয়া মরবা না বলে নাই। চেয়ারম্যান এমপি মন্ত্রী না হইয়া মরবা না বলে নাই। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরবি না, কারণ তোমার বক্তাগিরি মাওলানাগিরির দাম আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহর আদালতে তোমার মুফতিগিরির দাম নাই, চেয়ারম্যানগিরির দাম নাই, এমপিগিরির দাম নাই। আমার কাছে দাম হবে যদি মুসলমান হইয়া আসো। মুসলমান তো আমরা সবাই, এরপরও কেন আল্লাহ বারংবার বললেন মুসলমান না হইয়া মরবা না? ইসলামের ঘরে ঢুকো, পরিপূর্ণ ঈমান আনো। আবার আল্লাহ তাআলা বলার অনেক কারণের একটা কারণ হলো, দুনিয়ার মুসলমান মুসলমানের উল্টা প্রশ্ন করে ফিতনা ছড়াও। মদিনার মুহাম্মদ কাফের মুশরিকের দাওয়াত দিছে, তোমরা মুসলমান হইয়া কেন মুসলমানের দাওয়াত দাও? এরকম প্রশ্নকারী একদল আশেক আছে না নাই? আল্লাহ কয়, আমি যদি ইমানের দাওয়াত মুমিনের ডবল দিতে পারি, মুসলমানের কেন উলামায়ে কেরাম দাওয়াত দিতে পারবে না? আরে না দিয়া যাব কই? সারাটা রাত বয়ান কইরা প্যান্ডেল থেকে মোনাজাতটা দিয়া বের না হইতেই দেখি চাচায় বিড়ি টানে। বিড়ি আছে না নাই? সিলেটের মানুষ একটু বিড়ি বেশি পান করে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, মোনাজাতটা দিয়া ময়দানে বাইর হইয়াই বিড়ি, কি মোনাজাতে বিড়ি চাইছে? কি বুঝলাম না কিছু। মোনাজাত দিয়া বাসায় যাওয়ার আগে আরে টান, কুয়াশার ভিতরে কিছু দেখা যায় না, আগুন দেখা যায়। কি ওখানে আগুন কেন? একবার আগুনের অংশ বড় হয় আর ছোট হয়, পেছনে একটা আহাম্মক দাঁড়ানো আছে। এই বিড়ি টানলে বলো তো যুবকেরা যৌবন বাড়েনি? থাকলে কসম আল্লাহর আমি টানবো।
আল্লাহর কসম আমি টাননি। একটা উপকার দেখাইতে পারো যে বিড়ি টানলে চেহারায় নূর বাড়ে, যৌবন বাড়ে, হায়াত বাড়ে। সামনে দাঁড়ানো যায় না নামাজের কাতারে, আল্লাহ সারাইছে যে মাস্ক লাগাই দিছে সরকার, এটারে যদি একেবারে ফরজে আইন বানায় দিত, মাস্ক ছাড়া উপায় নেই। কারণ যেই মেশকের ঘেরান তোমার বিড়ির মুখে, মাস্ক 24 ঘন্টা পইরে ঘুমাও, কারণ বেরাস করার তো টাইম নেই। মেসওয়াক তো আরো 1 বছর পর, ডিজিটাল হয়ে গেছে না, জামা কাপড় ধোয়ার টাইম নেই। নামাজে দাঁড়াইলে উভয় থাকে না, ওখানে দাঁড়াইয়া যে আল্লাহর লগে কথা বলল, কোনো কায়দাই নেই। হায় 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 হায়, এরপরও কেমনে কয় হুজুর গো থেকে আমাকে দিল ভালা। চিন্তা করছেন? আমাকে বরিশাল বলে কয় এমনি তো চোরের চুরি, সাথে আরো সিনা জুরি। আল্লাহ বলেন মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আসবা না। কেন? আল্লাহ চান তার আদরের গোলামদের বিনা হিসাবে জান্নাত দিবেন। বিনা হিসাবে জান্নাতে যাবেন না? চিন্তা করে, হ্যাঁ চিন্তা করে এই কোন জান্নাতে যাবেন হিসাব দিয়া না হিসাব ছাড়া? হ্যাঁ, হিসাব ছাড়া। দিয়ে গেলে ফিডা মাফ নাই। আল্লাহ বলে আমি বিনা হিসাবে জান্নাত দিতে চাই। আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, মুসলমান হইয়া মরা লাগবে, না হয় হবে না। এবার মুসলমান হইয়া মরার সারমর্ম কি? বলে আমি আল্লাহ তোরে যেই রকম পবিত্র আত্মা দিয়ে জমিনে পাঠাইছি, ওই রকম পবিত্র আত্মাটা নিয়ে আমার আদালতে আসবি। বলে আদালতে আসার আগে আত্মায় যদি অন্যায় করিয়া থাকো পরিষ্কার কর, গুনার দ্বারা যদি আত্মাটাকে ময়লা করো পরিষ্কার করো, গুনাহমুক্ত করো। বলে গুনাহমুক্ত কেমনে করবা? বলে মানুষের জীবনটা দুইটা ভাগ হয়ে গেল, একটা অতীতের জীবন আর একটা সামনে বেঁচে থাকার জীবন। অতীতের জীবনেও গুনাহ করেছি, সামনের জীবনেও গুনাহ হতে পারে না? পারে। এখন এই গুনাহ থেকে জীবনকে বাঁচাও, কলবকে পবিত্র করো। পেছনের গুনাহ করিয়েই ফেলছো, ওই পেছনের গুনাহ থেকে নিজেকে পবিত্র করানোর একটা মেডিসিন লাগবে, না হয় হবে না। আবার সামনের জীবনে গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া রাখার জন্য আর একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে বাঁচার ছেলেটা এত ভালো, না জানি ওর আব্বা আম্মা কত ভালো ছিল, ওর মা বাবা একটা ভালো সন্তান দুনিয়াতে রাখিয়া গেল। এই যে একটা গুণগান গাইবে রে মা, এটাই হবে আপনার কবরের জন্য বড় সফলতার পুঁজি। ও আম্মা জান, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, 5 বেলার নামাজ পড়বেন, পর্দা রক্ষা করে চলবেন রে মা। নিজের সতীত্ব নষ্ট করবেন না, নিজের চরিত্রটাকে ধরে রাখবেন, যেই চরিত্র আপনার সন্তান পেয়ে দুনিয়ার মধ্যে আলোকিত হয়ে যাবে। এরে আম্মা জান, সন্তান কিন্তু মাকে বেশি বেশি ফলো করে, মায়ের কাছে সন্তানেরা সময় বেশি ব্যয় করে বাবার তুলনায়। এজন্য ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো আদর্শ শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। ও মা, এই দুনিয়ায় বড় বড় যত সন্তান, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, আপনাদের থানার ওসি সাহেবের ব্যবহার ভালো, অমুক মাওলানা ভালো, মুফতি সাহেব ভালো, অমুক আলোচকের আলোচনা ভালো। খোদার কসম যত ভালো ভালো বলি, সব ভালোর অবদান হলো ওই বান্দার মা। মায়ের আদর্শ ভালোর কারণে সন্তান ভালো, মায়ের আদর্শের কারণে সন্তানের আজ এত সুনাম। এরে আম্মা জান, আপনাদের চোখের পানি আর দোয়ার কারণে আমরা সন্তানেরা চেয়ারে বসতে পেরেছি।
আম্মা জানের চোখের পানি আর দোয়ার কারণে আজকে কত মানুষের ধন্যবাদ আর মোহব্বত পাইতেছি। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে যুবক তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারে বসছো। ওই মা বাবার যদি দোয়া না থাকতো রে বাবা, তোমাকে কেউ সম্মানের জায়গায় বসাইতো না। ওই মা বাবা জীবনের অমূল্য সম্পদ। এখনো সময় আছে যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। এত বয়ান শোনার পরেও কেন নিজের রাস্তায় আসতে পারো না? নিজের আমার আল্লাহ আকল দিছে, একটু চিন্তা করো রে বাবা, নিজেরে প্রশ্ন করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, বাবা বলো তুমি কেন পারতেছো না? তোমার কপাল বুঝি খারাপ? আমার আল্লাহ তোমার উপরে বুঝি বেজার হয়ে গেল? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, অভাব নাই। তোমার মতো বান্দা জেনারেল লাইনে পড়ছে, জীবনে মাদ্রাসা আলিফ বা তাও পড়ে নাই। এমন বান্দা দেখো ব্যবসা করে, টাকার মালিক হয়ে গেল, হালাল খায় হারাম খায় না, 5 বেলার নামাজ বাদ দেয় না। ও আল্লাহর বান্দারা, এরপরেও যদি তোমার চোখের সামনে দেখতা নবীর সুন্নত মানার কারণে সম্মান কমিয়ে যাইতেছে, আমরা তোমাদেরকে আর কখনো সুন্নতের ওয়াজ করতাম না। কিন্তু চক্ষু দিয়া তাকায় দেখো, 100% খোদার কসম, নবীর তরিকা মানিয়া যারা চলতেছে আলহামদুলিল্লাহ, তাদের মতো সম্মানে বর্তমানে কেউ নাই, তাদের মতো শান্তিতেও জমিনের মধ্যে কেউ নাই। তোমার চোখের সামনে তাকাইয়া নবীর আদর্শের ওয়ালাদের সম্মানিত দেখার পরেও কেন তুমি নবীর সুন্নত মানো না? মনে মনে ভাবছো কি ওলামায়ে কেরামের কথা মিথ্যা? ঠিক আছে, আমি তোমাকে বলবো আলেমদের কথা তুমি আর মানিও না রে বাবা, কিন্তু তোমার সামনে তো মাওলার কোরআন রাখা আছে। ওই কোরআনটা একটু দেখো। যদি তুমি আরবি না পারো, বাংলা কোরআন কিনো। যদি কিনার মতো টাকা না থাকে, মোবাইলে বাংলা কোরআন ডাউনলোড করো। ডাউনলোড করিয়া ওই কোরআন খুঁজো, দেখবা ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, আসেনি? ওই কোরআনে আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। অনেক বেঈমানেরা পর্যন্ত কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। ওই কোরআনে জান্নাতে কারা যাবে তাও বলা আছে, কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ বলে রাখছেন। রাস্তা কিন্তু দুইটারে যুবক, তুমি দুই রাস্তার কোনটায় যাবা এখনই সময় তোমার সিদ্ধান্ত নেওয়ার। দুই রাস্তা ছাড়া কিন্তু আর কোনো রাস্তা নাই। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। তুমি কোন পথে যাইবারে বাবা এখনই সিদ্ধান্ত নাও। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান আছে। জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা মা তাশতাহি আনফুসুকুম। জান্নাতের সুন্দর সুন্দর বয়ান। ও আল্লাহর বান্দারা, জান্নাতীদেরকে সালাম দিয়া মোবারকবাদ স্বাগতম দিয়া ফেরেশতারা জান্নাতে নিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই জান্নাতটা যারা নেক আমল করবে তাদের জন্য, আর যারা গুনাহ করবা তাদের জন্য কেমন জাহান্নাম। আল্লাহ জাহান্নামের বয়ানও কোরআন শরীফের মধ্যে করে দিয়েছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কোরআন শরীফের এই সূরাগুলোর বাংলা তরজমা পড়ে দেখো রে বাবা। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ইযা যুলজিলাতিল আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা
আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহর কোরআনের এই সূরার তরজমা দেখো, জাহান্নামের বয়ান ভেতরে ঢুকানো। ও আল্লাহর বান্দারা, ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই। আম্মা জান আয়েশা বলেন, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়াতে আর রং তামাশা করে খেলবা? আজরাইল আসলে তোমার সন্তান আর ধরে রাখতে পারবে না। আম্মু আম্মু বলে কাঁদবে, মায়ের জবান বন্ধ, কোনো আওয়াজ হবে না। 3টা 5টা সাদা কাপড় পরাইয়া কবরে রেখে সবাই বিদায় হয়ে যাবে। ওই কবরের ডানে মাটি বামে মাটি, অন্ধকার, একা একা কেমন করে থাকবারে মা? আম্মা জান আয়েশা বলেন, আমার নবী একদিন আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি বললাম, নবী কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে কঠিন কথার ভয়ঙ্কর আযাবের কথা মনে পড়ে গেল। আম্মা জান বলেন, কেমন আযাব? বলে, হাসরের ময়দানটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আল্লাহর বান্দারা, নবী বলেন, ওই জাহান্নামের আওয়াজে, আমার আল্লাহর কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, নবীদের কোনো গুনাহ নাই। সেই নবীরা পর্যন্ত ভয়ের কারণে নফসি নফসি বলে কান্না শুরু করবে। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। একজন নবী ও উম্মতের কথা মনে থাকবে না। কেমন ভয়ঙ্কর আযাব! যেই নবীদের গুনাহ নাই, উম্মতের কথা ভুলিয়া তারা নিজেদেরকে বাঁচানোর জন্য কাঁদবেন। ঈসা নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, সূর্যের গরম সইতে পারি না। মূসা নবী, ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ বাঁচাও। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি তো রহমতের নবী, তখন কি করবেন? সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন। মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই সময় আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো, আর আমি বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও যুবক, ওই নবীর কথা কেমন করে ভুলিয়া গেছো রে বাবা? নবীর সুন্নাত মানলে তো তোমার কেউ গালি দেয় না, নামাজ পড়লে তো তোমার সম্মান কমবে না। ওই নবী উম্মতের এখনো ভুলেন না, হাসরের দিনও কাঁদবেন। ওরে হিন্দুরা নবীর সুন্নাত মানবে না, বৌদ্ধরা মানবে না, ইহুদি খ্রিস্টানেরা নবীর সুন্নতের মর্ম বুঝবে না, মানবে না, কিন্তু তুমি তো নবীর আশিক, তুমি তো মুসলমান। তুমি আজকে মুসলমান হইয়া আমার আল্লাহকে চিনো, তোমার আল্লাহ তোমার কোরআন সব জানিয়া কেন নবীরে চিনার পরে নবীর সুন্নত মানো না? আজকে তুমি দাড়িটা কামাইয়া বলো তোমার কি পরিমাণ সম্মান বাড়লো? সুদের টাকায় ব্যবসা করিয়া কি তোমার সম্মান বাড়লো? এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি সারিয়া কাঁদো। ওরে গুনার কারণে দিলটা যদি পাথর হইয়া থাকে, চোখে পানি না আসে, ওরে অন্তর দিয়ে আমার আল্লাহরে ডাকো আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোনেরা জানে না। আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতেন, কেউ আমারে ভালোবাসতেন না। ও
ও আল্লাহ, আপনি জানার পরেও তো রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজকে এই ময়দানে আমি আর গুনাহগার হইয়া ঘরে যাইতে চাই না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। যতদিন হায়াত পাবো আর নামাজ ছাড়বো না। ও যুবক, আমার মাওলাকে অন্তর দিয়া বলতে থাকো, মরিয়া গেলে যাইবা, হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। অতএব দুনিয়ার মোহে না পড়িয়া এখনো সময় আছে, তওবা করো। মরিয়া গেল নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, নবীর সুন্নত ছাড়বা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হবা না, মা বাবার দোয়া নিয়া, আলেমদের পরামর্শ নিয়া সুন্নত অনুযায়ী চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, সবার কপালে তওবা নসিব হবে না। কেউ এখান থেকে বয়ান শুনিয়া কান্না করে তওবা করে ঘরে যাইয়া মাকে বলবে, মা তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও, আর আমি গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আর একদল কপাল পোড়াই ময়দানে আছে, এদের কপালে তওবা নসিব হবে না। বয়ানের পরে আর রাস্তায় ঘুরবে আর বলবে, বিভিন্ন দোষ সমালোচনা করে করে সময় কাটাবে। ও আল্লাহর বান্দা, সবার জান্নাত কপালে নাই। যাদের অন্তর তৈরি হয়ে গেছে, মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকা ছাড়বো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না। খাঁটি ভাবে তওবার যদি কারো অন্তরে নিয়ত থাকে, দুটো মোহাব্বতে, আল্লাহর মোহাব্বত নিয়ে খাঁটি অন্তরে দুটো হাত দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। 5 ওয়াক্ত নামাজ লাগবে নি? আল্লাহ সবাইকে কবুল করে। আরো জোরে বলে। আপনাদের কাছে ব্যাগ রুমাল নিয়ে যাবে, আল্লাহর হস্তে মুক্ত হস্তে 1000, 500, 100 যা পারি দান করবেন। দান করলে হায়াত বাড়ে। এই যুবকেরা, হায়াত যদি বাড়াইতে চাও দান করো, মুসিবত দূর হয়। ব্যাগওয়ালারা নামেন, তাড়াতাড়ি নামেন।